ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো শ্রীহরি বিষ্ণুদেবায়। ওম নমো শ্রীহরি নারায়ণায় নমঃ। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে দাপর যুগে মহাভারত শুরু হয়েছিল। মহাভারত গ্রন্থ হল একটি সনাতন হিন্দু ধর্মের প্রাচীন মহাকাব্য, যেটি ভাষ্য রচনা করেছিলেন মহর্ষি বেদব্যাস আর লিখেছিলেন সিদ্ধিদাতা বিঘ্নহর্তা শ্রী গণেশ। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভগবানের কৃপায়। তো আজকে আমি মহাভারতের সম্পূর্ণ কাহিনী নিয়ে এই ভিডিও শুরু করতে চলেছি। এই ভিডিওটি মহাভারতের শুরুর সংগ্রহ ভাগ ১। আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। তো বন্ধুরা, মহাভারত দাপর যুগের শেষের সময়ের যেটা মহাবিনাশকারী মহাযুদ্ধ ছিল, সেটা দুটো পারম্পরিক শত্রুদের ধর্ম আর অধর্মের মধ্যে লড়াই হয়েছিল। এই মহাযুদ্ধের রচনা পরম পিতা ব্রহ্মদেব নিজের ইচ্ছায় করেছিলেন। ব্রহ্মদেব এই রকম কেন এবং কী কারণে করেছিলেন? মহর্ষি বেদব্যাস আর শ্রী গণেশের সহায়তায় মহাভারত নামক মহাকাব্যতে এর পুরো কাহিনী উল্লেখ করেছেন। বন্ধুরা, দাপর যুগের শেষ সময়ে অধর্ম অনেক বেড়ে যায় আর ধর্মের পুরো পতন হয়ে যাচ্ছিল। তখন দেবী পৃথিবী ওই অধর্মী পাপীদের বোঝে ভয়ে ভীত হয়ে পরম পিতা ব্রহ্মার শরণে চলে গিয়েছিলেন আর ওনাকে পৃথিবী মাতা সারা কষ্টের কথা বলেন আর প্রার্থনা করেন, আমাকে পাপীদের বোঝ থেকে মুক্ত করুন। ভূদেবীর এই দুঃখ শুনে ব্রহ্মদেব সমস্ত দেবতাদের সাথে নিয়ে ভগবান বিষ্ণুর নিকটে উপস্থিত হলেন আর ভগবান বিষ্ণুকে মিনতি করে বললেন পৃথিবী মাতার ভার কম করার জন্যে। বিষ্ণুদেব অংশ অবতার নিয়ে পৃথিবীতে জন্ম নেন। ভগবান বিষ্ণু ব্রহ্মদেবের মিনতি স্বীকার করে নেন। তখন ব্রহ্মদেব সমস্ত দেবতা, অপ্সরা, গন্ধর্বদের বলেছিলেন, পৃথিবীর ভার কমানোর জন্যে আপন অংশ থেকে পৃথিবীর মধ্যে নিজের অবতার নাও, অথবা আপন পুত্রদের উৎপন্ন করো। পরমপিতা ব্রহ্মা পৃথিবীর মধ্যে আপন অংশ অবতার নিয়েছিলেন, তথা কিছু দেবতারাও ও আপন অংশ থেকে উৎপন্ন করেছিলেন। দেও নামক বসু পিতামহ ভীষ্মরূপে জন্ম নিয়েছিলেন। বৃহস্পতি দেবের অংশ থেকে গুরু দ্রোণাচার্যের জন্ম হয়। দাপর যুগের অংশ থেকে শকুনির জন্ম হয়। কলিযুগের অংশ থেকে দুর্যোধনের জন্ম হয়। এই প্রকার দেবী কুন্তির গর্ভ থেকে ভগবান সূর্যনারায়ণের অংশ কর্ণ জন্ম হয়। ধর্মরাজ থেকে যুধিষ্ঠিরের জন্ম হয়। বায়ুদেব থেকে ভীম, দেবরাজ ইন্দ্র থেকে অর্জুনকে নিজের পুত্ররূপে ধারণ করেছিলেন দেবী কুন্তী। দেবী কুন্তী সিদ্ধির মাতার অংশ থেকে জন্ম নিয়েছিলেন। দেবী কুন্তী রাজা সুরসেনের ঘরে পুত্রী রূপে জন্ম নিয়েছিলেন। তখন ওনার নাম পৃথা ছিল, কিন্তু রাজা সুরসেন পিসিমার পুত্র রাজা কুন্তী ভোজ নিঃসন্তান থাকায় তাকে নিজের পুত্রী পৃথাকে দিয়ে দিয়েছিলেন। রাজা কুন্তীভোজের পুত্রী হয়ে যাওয়ার কারণেই পৃথাকে কুন্তী নামেই জানা হতো। পৃথার জন্ম হওয়ার পরে রাজা সুরসেনের গৃহে বসুদেবের জন্ম হয়েছিল। বসুদেব যখন যুবক হয় তখন মথুরার রাজা কংসের বোন দেবকীর সাথে বসুদেবের বিবাহ হয়েছিল, কিন্তু তাদের বিবাহের সময়ে আকাশবাণী হয়েছিল যে দেবকী আর বসুদেবের অষ্টম পুত্রের হাতেই মহারাজা কংসের মৃত্যু নিশ্চিত। তখন দেবকীর সব
পুত্রদের মেরে ফেলার উদ্দেশ্যে মথুরার রাজা কংস কারাগারে বন্দি করে রেখেছিল দেবকী ও ভগ্নিপতি বসুদেবকে। আর ওই কারাগারেই দেবকীর গর্ভ থেকে ভগবান বিষ্ণু অষ্টম পুত্র হয়ে জন্ম নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ রূপে অংশ অবতার নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শিশু অবস্থা থেকেই লীলা দেখাতে শুরু করে দিয়েছিলেন। তখন থেকেই অধর্মীদের বিনাশ আরম্ভ করেছিলেন আর কংস মামা সমেত বহু অসুরী শক্তিদের বধ করে দেন। মহাঋষি বেদব্যাস নিজের দ্বারা রচিত মহাভারত কাব্য এক ইক্ষ্বাকু বংশীতে একটা বড় প্রতাপী রাজার ব্যাপারে উল্লেখ করেছিলেন। রাজা মহাভীষ এর সম্পর্কে মহাভীষ মৃত্যুর প্রাপ্ত হওয়ার পরে স্বর্গলোকে নিবাস করছিলেন। একদিন স্বর্গলোক নিবাস করা বহু রাজা আর ঋষি পিতা ব্রহ্মার সাথে দেখা করে কথাবার্তা বলছিলেন। ঠিক সেই সময় মা গঙ্গাও ব্রহ্মার সাথে দেখা করতে ওখানে চলে আসেন। ওই সময় হাওয়ার এক ঝটকায় দেবী গঙ্গার বস্ত্র কিছুটা পিছলে শরীর থেকে সরে যায়। সমস্ত রাজা ও ঋষিরা তখন চোখ বন্ধ করে নেন। মহারাজা মহাধীশ এক দৃষ্টিতে দেবী গঙ্গাকে দেখতে থাকেন। এই কারণে মহারাজা মহাধীশের সারা পুণ্য অর্জন সব নষ্ট হয়ে যায়। তখন পিতা ব্রহ্মদেব বললেন মহাধীশকে, তোমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাওয়ার কারণে তোমাকে পৃথিবীর মধ্যে জন্ম নিতে হবে। এই শুনে মহাধীশের অত্যন্ত দুঃখ হয়েছিল। এই জন্যে উনি ব্রহ্মদেবকে প্রার্থনা করেছিলেন যে উনি যেন কুরুবংশী রাজা প্রতীপের ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করতে পারেন, কারণ ওই সময়ে পৃথিবীর মধ্যে সব থেকে প্রতাপী রাজা ছিলেন হস্তিনাপুরের মহারাজা প্রতীপ। বন্ধুরা, এই কারণে পরম পিতা ব্রহ্মদেব মহাভারতের ওই মহাযুদ্ধের কেন্দ্র হস্তিনাপুরকে বানিয়েছিলেন। আর এই মহাঋষি মহাভারতের যুদ্ধের প্রথম ইট বানিয়েছিলেন পরম পিতা ব্রহ্মদেব। বন্ধুরা, দেবী গঙ্গা তিনও লোকের সবাইকে মোক্ষ প্রদানকারীর দেবী। একদিন মহাঋষি বশিষ্ঠের অভিশাপের কারণে পীড়িত হয়ে অষ্টবসু দেবী গঙ্গার কাছে আসেন আর দেবী গঙ্গাকে বিনীত করে বলেন যে আমাদের মহর্ষি বশিষ্ঠের দেওয়া অভিশাপের কারণ মনুষ্য যোনিতে জন্ম নিতে হবে। অতএব আপনি আমাদের এই শ্রাপ থেকে মুক্তি প্রদান করুন। ওই অষ্টবসুদের প্রার্থনা শুনে দেবী গঙ্গা বলেন, আমি তোমাদের নিজের গর্ভ থেকে মনুষ্য যোনিতে জন্ম দেব আর তৎকালেই আমি তোমাদের আমার এই পবিত্র জলপ্রবাহে মনুষ্য যোনি থেকে মুক্ত করে দেব। দেবী এখন ভাবতে থাকে যে পৃথিবীতে কোনো মানুষের সাথে বিবাহ করে এই অষ্টবসুদের জন্ম দেবেন। তখন দেবী গঙ্গার মনে পড়ে যায় রাজা মহাধীশের কথা, যিনি পিতা ব্রহ্মার থেকে মহারাজা প্রতীপের পুত্ররূপে জন্ম নেবেন বলে বিনতি করেছিলেন। রাজঋষি মহাধীশের কথা মনে পড়তেই দেবী গঙ্গা রাজা প্রতীপের কাছে পৌঁছে গেলেন। হস্তিনাপুরের রাজা প্রতাপী তখন ওই সময় নিজের পত্নীর সাথে গঙ্গাদুয়ার নামক স্থানে পুত্র সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করছিলেন। দেবী গঙ্গা রাজা প্রতীপের কাছে গিয়ে বলেন, আগামী দিনে ভাবী পুত্রের পত্নী হবেন। এই বলে রাজার কাছে নিশ্চিত করলেন। রাজা প্রতীপ খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সেই জন্যে ওনার বংশ সমাপ্ত হতে দেখলেন। এই কারণে এই দেবযোগের কারণ রাজা মহাধীশ রাজা প্রতীপের পুত্র রূপে জন্ম নিলেন। তো ওই পুত্রের নাম শান্তনু হলো। রাজা শান্তনু যখন যুবক হয়
তখন রাজা প্রদীপ বলেন, তোমার কাছে পুত্র প্রাপ্তির অভিলাষাতে এক স্ত্রী আসবে। তুমি কোনো বিচার বিবেচনা না করে ওই স্ত্রীর ইচ্ছায় পূর্ণ করে দেবে। ওই স্ত্রী যা অনর্থ করবে তবুও তুমি ওকে কিছু বলবে না। শান্তনুকে এই কথা বলে হস্তিনাপুরের রাজা বানিয়ে দিয়ে রাজা প্রদীপ নিজে তপস্যা করতে বনে চলে গেলেন। কিছুদিন বাদে রাজা শান্তনু শিকার করতে করতে গঙ্গা নদীর কিনারায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে এক খুব সুন্দর স্ত্রীকে দেখতে পান আর ওই স্ত্রীর প্রতি মোহিত হয়ে গিয়েছিলেন আর ওই স্ত্রীকে বিবাহ করার প্রস্তাব রাখলেন। তখন ওই স্ত্রী বলেন, আমি এক শর্তে বিবাহ করতে পারি আপনাকে। আমি যাই কিছু করি না কেন, ভালো মন্দ যাই হোক, আপনি কিন্তু আমায় বাধা দেবেন না। সেদিন আপনি বাধা দিলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। ওই স্ত্রীর এই কথা শুনেই রাজা শান্তনুর মনে পিতার কথা মনে পড়ে। আর রাজা শান্তনু পিতার কথা মতো কোনো বিচার বিবেচনা না করে ওই স্ত্রীর শর্ত স্বীকার করে নিয়ে বিবাহ করে নেন। এই প্রকারে রাজা শান্তনু দেবী গঙ্গার পতি হয়ে গেলেন আর পরবর্তীকালে হস্তিনাপুরে চলে আসেন দেবী গঙ্গাকে নিয়ে। রাজা শান্তনুর পত্নী হয়ে দেবী গঙ্গা এক এক করে 7 পুত্রদের জন্ম দেন। কিন্তু দেবী গঙ্গা ওই পুত্রদের জন্ম দিয়েই আপন জলে প্রবাহ করে দিতেন। রাজা শান্তনুর এইসব দেখে ভালো লাগতো না, কিন্তু দেবী গঙ্গার শর্তর ভয়ে কিছু বলতেই পারতেন না। যদি ওনাকে ছেড়ে চলে যায়। কিন্তু দেবী গঙ্গা যখন 8ম পুত্রকে জন্ম দিয়েছিলেন আর ওই পুত্রকেও নিজ জলে প্রবাহ করতে যান, তখন রাজা শান্তনুর আর সহ্য করতে না পেরে দেবী গঙ্গাকে রাগে বাধা দিয়ে জিজ্ঞাসা করেন যে, তুমি কে আর তুমি কেমন স্ত্রী যে নিজের পুত্রদের মেরে ফেলো? এই কথা শুনে দেবী গঙ্গা বলেন যে, তুমি শর্ত ভেঙেছ, এই কারণে আমি আর এখন থেকে তোমার সাথে থাকবো না। আর দেবী গঙ্গা রাজা শান্তনুকে নিজের পরিচয় দিয়ে বলেন, আমি দেবী গঙ্গা। যে সকল পুত্রদের আমি জলে ভাসিয়েছি ওরা সবাই বসু ছিল, যাদেরকে ঋষি বশিষ্ঠ অভিশাপ দিয়েছিলেন। এই শাপের কারণ ওদের মনুষ্য যোনিতে জন্ম নিতে হয়েছিল। রাজা শান্তনু জিজ্ঞাসা করাতে দেবী গঙ্গা বলেন যে, একবার 8 বসু নিজের পত্নীদের সাথে বেড়াতে আসেন ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমে। ওখানে দেব নামে বসুর পত্নী কামধেনু গায়ের পুত্রী নন্দিনী গাইকে দেখে দেব বসুকে বলেন, আমি আমার সখীদের জন্যে এই নন্দিনী গাইকে চাই, অতএব এই গাইকে চুরি করে নিয়ে চলো। দেব বসু পত্নীর এই কথা শুনে আরও অন্য বসুদের নিয়ে দেব বসু নন্দিনী গাইকে চুরি করে নিয়ে চলে যায় ওই আশ্রম থেকে। তখন বশিষ্ঠ মুনি নিজের অন্তর্দৃষ্টি দিয়ে সব জানতে পারেন আর ওই অষ্টবসুদের শাপ দিয়ে দিয়েছিলেন, যে বসুরা আমার গায়ে চুরি করেছে মনুষ্য যোনিতে তাদের জন্ম হবে। বশিষ্ঠ মুনির এই শাপ শুনে 8 বসু ওনার চরণে পড়ে ক্ষমা চাইতে থাকে। তখন বশিষ্ঠ মুনির নিজের দেওয়া শাপের প্রভাব কম করার জন্যে বললেন, 7 বসু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মনুষ্য যোনি থেকে মুক্তি পেয়ে যাবেন, কিন্তু দেব নামক বসু বহু দিন যাবৎ মৃত্যু লোকে থাকবে। দেবী গঙ্গা বলেন, আমাদের এই 8ম পুত্রই হল দেব নামক বসু, যে চিরকাল এই মনুষ্য লোকে থাকবে। এই বলে দেবী গঙ্গা ওই 8ম পুত্রকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন।
বন্ধুরা, দেবী দেবতা তথা সিদ্ধ পুরুষ কখনো মোহের অধীনে হয় না। এই কারণ দেবী গঙ্গা যে কার্যের জন্যে রাজা শান্তনুর জীবনে এসেছিলেন, সেই কার্য পূর্ণ করে দেবী গঙ্গা ফিরে যান নিজের লোকে। কিন্তু রাজা শান্তনু এক মনুষ্য ছিলেন, তাই দেবী গঙ্গা চলে যাওয়ার পরেও বড় উদাস হয়ে পড়েন। রাজা শান্তনু দেবী গঙ্গার সাথে যতদিন কাটিয়েছিলেন সেই সব কথা ভুলতে পারছিলেন না। এই কারণে রাজা শান্তনু প্রায় গঙ্গা নদীর তটে চলে যেতেন আর গঙ্গার বয়ে যাওয়া জলের ধারাকে স্থিরভাবে দেখতেই থাকতেন। এইভাবে অনেক বছর কেটে যায়। দেবী গঙ্গাকে ভুলতে না পারায় রাজা শান্তনু আর বিবাহ করেননি। রাজা শান্তনুর এই অবস্থাকে দেখে রাজ্যের প্রজারা, মন্ত্রী সবাই এটাই চিন্তা করতে থাকেন যে রাজা শান্তনুর পরে কুরু বংশের দীপক সদা সদা বুঝে যাবে। প্রতিদিনের মতো রাজা শান্তনু গঙ্গার ঘাটে বিচরণ করতে আসেন। তো সেখানে দেখে হঠাৎ চমকে যান। দেখেন গঙ্গা নদী শুকিয়ে গেছে। এই দেখে রাজা শান্তনু মনে মনে খুব চিন্তায় পড়ে গেলেন। আর এর কারণ জানার উদ্দেশ্যে উনি নদীর কিনারে কিনারে জলের প্রবাহের বিপরীত দিশাতে আগে যেতে থাকেন। কিছু দূর গিয়ে রাজা শান্তনু দেখেন যে একটা বড় তেজস্বী বালক নিজের ধনুষ দিয়ে দিব্য অস্ত্রের অভ্যাস করছেন। তার সাথে উনি দেখলেন যে এই বালক বাণের প্রভাব দ্বারা গঙ্গার জলের ধারাকে বেঁধে দিয়েছে। এক বালকের এই রকম পরাক্রম দেখে রাজা শান্তনু বড় আশ্চর্যতে পড়ে গেলেন, কিন্তু তার সাথে এই বালকের উপরে ক্রোধিত হয়ে গেলেন। কারণ রাজা শান্তনুর পত্নীর গঙ্গার জলের প্রবাহকে বাণ দিয়ে ওই বালক বেঁধে রেখেছিল। এই কারণে ক্রোধে রাজা শান্তনু ওই তেজস্বী বালকের কাছে যেতে গেলেন, কিন্তু ওই বালক তখনই অন্তর্ধান হয়ে যায় আর গঙ্গার জলের ধারা পুনরায় স্ব অবস্থায় ফিরে আসে, নিজের গতিতে বইতে শুরু করে। রাজা শান্তনুর মনে এই সন্দেহ উৎপন্ন হয়, কোথাও এই বালক আমার আর গঙ্গার সহযোগের মিলনের সন্তান তো নয়। রাজা শান্তনু তখন গঙ্গার তটে দেবী গঙ্গার স্তুতি করতে লাগেন আর দেবী গঙ্গাকে প্রার্থনা করে বলেন, যদি ওই তেজস্বী বালক আমার সন্তান হয় তাহলে আমি ওকে চাইছি। দেবী গঙ্গা রাজার স্তুতিতে প্রসন্ন হয়ে মনুষ্য রূপে ওই বালককে নিজের সাথে নিয়ে রাজা শান্তনুর কাছে উপস্থিত হন। আর রাজা শান্তনুর মনে উৎপন্ন হওয়া সন্দেহ করা কথার পরিপ্রেক্ষিতে দেবী গঙ্গা বলেন যে এই পুত্রই আপনার অষ্টম পুত্র দেবব্রত। আমার গর্ভ থেকে জন্ম হয়েছিল। আপনার এই পুত্র দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্রাচার্যের সমান শক্তিশালী ও জ্ঞানী তথা দেবরাজ ইন্দ্রের সমান ধনুর্ধর ও আপনার এই পুত্র দেবব্রত ওই সকল অস্ত্রশস্ত্রের জ্ঞাতা যা এই সকল অস্ত্রে শাস্ত্রের জ্ঞান পরশুরামের রয়েছে। এখন আপনি এই পুত্রকে স্বীকার করুন আর আপনি একে আপনার সাথে নিয়ে যান হস্তিনাপুরে। এই বলে দেবী গঙ্গা পুনরায় অন্তর্ধান হয়ে গেলেন। রাজা শান্তনু নিজের পুত্র দেবব্রতকে নিয়ে বড় প্রসন্ন হয়ে গিয়েছিলেন আর দেবব্রতকে নিয়ে হস্তিনাপুরে চলে গেলেন। এই প্রকারে দেবব্রত আসার জন্যে হস্তিনাপুরের প্রজা, মন্ত্রী সবাই খুব প্রসন্ন হয়েছিলেন। আর দেবব্রতকে পেয়ে রাজা শান্তনু দেবী গঙ্গার বিয়োগের মোহ ত্যাগ দিয়েছিলেন। প্রসন্নতার সহিত রাজ্যর কার্যভার সামলাতে থাকেন। কিছু বর্ষ ব্যতীত হওয়ার পরে রাজা শান্তনু নিজের পুত্র দেবব্রতকে
যুবরাজ বানিয়ে দিলেন। দেবব্রত নিজের সদাচার আর পরাক্রমশালী হওয়ার কারণে আগে থেকেই জনপ্রিয় ছিলেন হস্তিনাপুরে। এই কারণে যুবরাজ হওয়ার পর দেবব্রত নিজের গুণে নিজের রাজ্যের সমস্ত প্রজার হৃদয় জিতে নিয়েছিলেন। বন্ধুরা, হস্তিনাপুরের যুবরাজ দেবব্রত নিজের রাজ্যের কার্যকে ভালোভাবে সামলানো আরম্ভ করে দিয়েছিলেন। এই জন্যে রাজা শান্তনুর রাজ্যর দায়িত্বের কাজের ভার অনেকটাই কমে গিয়েছিল। তাই রাজা শান্তনু প্রায় বনের মধ্যে শিকার করতে চলে যেতেন, আর কোনো রমণীয় স্থানে বিচরণ করতেও যেতেন। এইভাবে রাজা শান্তনু যমুনা নদীর তটে বিচরণ করতে একদিন চলে গিয়েছিলেন। তখনই রাজা শান্তনু খুব সুন্দর সুগন্ধের আভাস পান, আর রাজা শান্তনু ওই সুগন্ধে এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে ওই সুগন্ধর খোঁজে অনুসন্ধান করতে যমুনা নদীর কিনারে বসবাসকারী নিষাদদের কাছে পৌঁছে যান। ওখানে গিয়ে রাজা শান্তনু জানতে পারেন ওই সুগন্ধ নিষাদ রাজের কন্যা সত্যবতীর শরীর থেকে আসে। তখন রাজা শান্তনু বড় আশ্চর্যতে পড়ে গিয়েছিলেন। ওনার মনে সত্যবতীকে দেখার ইচ্ছা প্রবল হতে থাকে, যার শরীর থেকে এত সুন্দর দুর্লভ সুগন্ধ আসে। যখন রাজা নিষাদ রাজের কন্যা সত্যবতীকে দেখেন, তখন দৃষ্টি সত্যবতীর থেকে আর সরাতেই পারেননি। আর রাজা শান্তনুর মনে সত্যবতীকে নিজের রানী বানানোর ইচ্ছা জেগেছিল। এই কারণে রাজা শান্তনু নিষাদ রাজের কাছে গিয়ে বলেন যে, আমি আপনার কন্যা সত্যবতীকে বিবাহ করতে চাই। নিষাদ রাজ এই কথা শুনে বলেন যে, যদি আপনি আমার কন্যা সত্যবতীকে বিবাহ করতে চান, তাহলে সত্যবতীর পুত্রকে আপনার রাজ্যের উত্তরাধিকারী বানানোর কথা দেন, তবেই আমি সত্যবতীর সাথে আপনার বিবাহ দিতে পারি। রাজা শান্তনু পুত্র দেবব্রতকে অনেক প্রেম করতেন, আর এটাও জানেন যে ওনার অন্য কোনো ভাবী পুত্র দেবব্রতর সমান উত্তরাধিকারের যোগ্য হতে পারবে না। এই কারণে রাজা শান্তনু নিষাদ রাজের কথা আর মানেননি, আর ফিরে আসেন রাজধানী হস্তিনাপুরে। কিন্তু ফিরে আসার পরেও সত্যবতী আর সত্যবতীর শরীরের সুগন্ধকে রাজা শান্তনু ভুলতেই পারেননি। রাজা শান্তনুর জীবনে পুনরায় উদাসী ছেয়ে যায় সত্যবতীর জন্যে। নিষাদ রাজকন্যা সত্যবতী এক মৎস্যকন্যা ছিলেন। সত্যবতীর জন্ম একটা মাছের গর্ভ থেকে হয়েছিল। মাছের গর্ভ থেকে উৎপন্ন হওয়ার কারণে সত্যবতীর শরীর থেকে মাছের মতো দুর্গন্ধ আসত। এই জন্যে ওই সময়ে সত্যবতী মৎস্যগন্ধা নামে পরিচিত ছিল। ওই সময় ওনার শরীর থেকে দুর্গন্ধ আসার কারণে ওনার কাছে কেউ আসতো না। মৎস্যগন্ধা নিষাদ সমাজে আলাদাভাবে একাকী হয়ে গিয়েছিলেন। নিজের শরীরের ওই দুর্গন্ধের কারণে মৎস্যগন্ধার খুব লজ্জা হতো। লোকদের থেকে দূরে একাকী জীবন কাটাতে হতো। মৎস্যগন্ধা নিজের জীবনে সময় ব্যতীত করার জন্যে যমুনা নদীতে নৌকা চালিয়ে যাত্রীদের এক পার থেকে অন্য পারে পৌঁছানোর কার্য করতেন। কিন্তু মৎস্যগন্ধার শরীর থেকে দুর্গন্ধ আসার কারণে কম যাত্রী ওনার নৌকায় পারাপার করত। একদিন সূর্যাস্তের পরে নৌকাটিকে ঘাটে বেঁধে নিজের বাড়ি যাবেন, ঠিক সেই সময় ঋষি পরাশর মুনি ওখানে এসে বলেন, আমায় যমুনা নদীর ওপারে যেতে হবে। আর মৎস্যগন্ধাকে বলেন, নদী ওপারে করে দাও। মৎস্যগন্ধা সূর্যাস্তের পরেও মহর্ষি পরাশর মুনিকে নৌকায় বসিয়ে ওনাকে যমুনা নদীর ওপারে যাওয়ার জন্যে চলতে শুরু করেন।
মৎস্যগন্ধার নৌকা নদীর মাঝখানে যেই আসে তখন খুব বড় তেজ হাওয়ার সাথে ভীষণ বর্ষা হতে শুরু করে। তার ফলে মৎস্যগন্ধা নৌকা ওলট পালট করতে থাকে। এই জন্যে মৎস্যগন্ধা যমুনা নদীর মধ্যে একটা ছোট্ট দ্বীপের নৌকাটিকে বেঁধে দেন। সূর্যাস্ত হয়ে যাওয়ায় চারিদিকে অন্ধকার ছেয়ে যায়। বৃষ্টির জলে ভিজে গিয়ে মহর্ষি পরাশর মুনির মনে কামবাসনা জেগে ওঠে। সেই সময় উনি আকাশে একটা খুব বড় জ্যোতিষ্খণ্ড দেখেন। মহর্ষি পরাশর এক মহান জ্যোতিষ আচার্য ছিলেন। সেই জন্যে উনি ভবিষ্যৎ বাণী করেছিলেন যে গ্রহর সংরক্ষণ অনুসারে এক মহান ব্যক্তি পৃথিবীতে জন্ম নেবেন। তো মহর্ষি পরাশর মৎস্যগন্ধাকে বলেন, আমি তোমার সাথে দৈহিক সমাগম করতে চাই। মহর্ষির এই কথা শুনে মৎস্যগন্ধা বলেন যে আমার শরীর থেকে তো মৎস্যের দুর্গন্ধ আসে। মুনিবর, আপনি আমার সাথে কেমন করে সমাগমে লিপ্ত হবেন? তখন ঋষি পরাশর বলেন, আমি আমার তপবল দিয়ে তোমার শরীরের এই দুর্গন্ধকে সমাপ্ত করে দেব, আর ওই শরীরকে সুগন্ধযুক্ত বানিয়ে দেব। এই কথা শুনে মৎস্যগন্ধা মুনির সাথে সমাগম করতে রাজি হয়ে গিয়েছিলেন। রাজি হওয়ার পরে মহর্ষি পরাশর নিজের কমণ্ডলের থেকে জল হাতে নিয়ে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে মৎস্যগন্ধার উপরে ছিটিয়ে দেন। সেই থেকে মৎস্যগন্ধার শরীরের দুর্গন্ধ সমাপ্ত হয়ে যায়, আর তার পরিবর্তে ওর শরীর থেকে অদ্ভুত মনকে মনমোহ করে দেওয়া সুগন্ধ আসতে লাগে। মৎস্যগন্ধার শরীরের সুগন্ধ 1 যোজন পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই কারণে ওকে মৎস্যগন্ধার জায়গায় যোজনগন্ধাও বলা হতো। মৎস্যগন্ধাকে যোজনগন্ধা বানিয়ে দেওয়ার পরে মহর্ষি পরাশর ওনার সাথে সমাগমে লিপ্ত ছিলেন। ওই সময় যোজনগন্ধার গর্ভ থেকে এক পুত্রের জন্ম হয়েছিল। যোজনগন্ধার ওই পুত্র জন্ম নেওয়ার পরেই কিছু সময় বাদে 12 বৎসর বালকের সমান হয়ে যায়। ওই বালক জন্ম থেকেই বেদের সম্পূর্ণ জ্ঞান ছিল, আর সত্যবতীর ওই বালক আগামী দিনে বড় হয়ে মহর্ষি বেদব্যাস নামে প্রসিদ্ধ হন। এই মহর্ষি বেদব্যাস শ্রী গণেশের সাথে মহাগ্রন্থ মহাভারত রচনা করেছিলেন। বন্ধুরা, মহর্ষি পরাশর সত্যবতীকে পুত্র জন্ম দেওয়ার পরে পুনরায় নিজের তপবলে কন্যা ভাব প্রদান করে দিয়েছিলেন। এই সত্যবতীর সুগন্ধে মোহিত হয়ে রাজা শান্তনু প্রেমে পড়ে গিয়েছিলেন। খুব বিচলিত হয়ে গিয়েছিলেন সত্যবতীর জন্যে। দেবব্রত পিতার চেহারাতে বিষণ্ণতার রূপ দেখে পিতাকে বিচলিত হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তখন রাজা শান্তনু দেবব্রতকে বলেন যে তুমি আমার একমাত্র পুত্র, যদি কোনো বিপদ তোমার উপর আসে তাহলে আমাদের বংশের কি হবে, এই সব ভেবে আমি বিচলিত হয়ে পড়ি। রাজা শান্তনু নিজের চিন্তার কারণ দেবব্রতকে বলেছিলেন। তাতে দেবব্রত সন্তুষ্ট হননি। এই জন্যে দেবব্রত নিজের সূত্র অনুসার পিতার বিচলিত হওয়ার কারণ খুঁজতে থাকেন। দেবব্রত গুপ্তচর আর রাজ্যের মন্ত্রীর দ্বারা শীঘ্রই এই ব্যাপারে সন্ধান পেয়ে যান। ওনার পিতার বিচলিত হওয়ার কারণ নিষাদ রাজের পুত্রী সত্যবতী ছিলেন, যাকে পিতা শান্তনু বিবাহ করতে চান। আর দেবব্রত এটাও জানতে পারেন যে নিষাদ রাজ ওনার পিতার সামনে এই শর্ত রেখেছিলেন যে যদি পুত্রী সত্যবতীকে বিবাহ করতে হয় তাহলে সত্যবতীর পুত্রদের উত্তরাধিকারী করতে হবে হস্তিনাপুরে। তবেই নিষাদ রাজ তার পুত্রী সত্যবতীর সাথে রাজা শান্তনুর বিবাহ দেবেন। এই জন্যে দেবব্রত স্বয়ং
নিষাদ রাজের সাথে দেখা করতে যায় আর নিষাদ রাজকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে যদি আপনার পুত্রীর সাথে রাজা শান্তনুর বিবাহ হয় তাহলে সত্যবতী হস্তিনাপুরের রাজরানী হয়ে যাবেন। দেবব্রতের কথা শুনে নিষাদ রাজ বলেন যে আমার পুত্রী এক রাজারই পুত্রী আর ও আপনাদের মতনই বরাবরের সমান। আর উনিও বারবার এই সন্দেশ দেন যে আমার পুত্রীর বিবাহ রাজা শান্তনুর সাথেই হয়। এই কারণে দেবর্ষি অসিতের সাথে বিবাহের জন্যে মানা করে দিয়েছি আমি। সত্যবতীর পালন পোষণের জন্য আমি সত্যবতীর পিতা, কিন্তু আমার এটাই শর্ত যে হস্তিনাপুরের রাজ্য আমার পুত্রীর পুত্র যেন পায়। নিষাদ রাজের এই আওয়াজ শুনে দেবব্রত বলেন যে আমি শপথ নিয়ে তোমায় এই বিশ্বাস দিচ্ছি যে সত্যবতীর গর্ভের পুত্রই হস্তিনাপুরের রাজা হবে। দেবব্রতের এই কথা শুনে নিষাদ রাজ বলেন যে আমার আপনার প্রতি পুরো বিশ্বাস আছে, কিন্তু ভবিষ্যতে আপনার পুত্র সত্যবতীর পুত্রের থেকে রাজ্য ছিনিয়ে তো নিতে পারে। নিষাদ রাজের এই আওয়াজ শুনে দেবব্রত বড় দ্বিবিধায় পড়ে গিয়েছিলেন। উনি বুঝতেই পারছেন না যে নিষাদ রাজকে কী করে বিশ্বাস এনে দেবেন দেবব্রতের প্রতি। তাই দেবব্রত পিতার প্রসন্নতার জন্যে নিষাদ রাজের সামনে সমস্ত দেবতাদের সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন যে উনি কখনো বিবাহ করবেন না আর আজীবন ব্রহ্মচারী হয়ে থাকবেন। তখন দেবতারা এই রকম ভীষণ দুষ্কর প্রতিজ্ঞা করার কারণে দেবব্রতের নাম রাখলেন ভীষ্ম। তখন থেকে দেবব্রতকে ভীষ্ম নামে বলা হতো। দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনে নিষাদ রাজ খুব সন্তুষ্ট প্রসন্ন হয়েছিলেন। তখন দেবব্রত সত্যবতীকে নিয়ে হস্তিনাপুরে চলে আসেন আর সত্যবতীকে নিজ পিতা রাজা শান্তনুকে সঁপে দিয়েছিলেন। বন্ধুরা, রাজা শান্তনু এর জন্যে পুত্র দেবব্রত ত্যাগ দেখে বড়ই প্রসন্ন হয়েছিলেন আর নিজের পুত্র দেবব্রতকে বরদান দিয়েছিলেন যে ভীষ্ম যতদিন পর্যন্ত বাঁচতে চাইবেন ততদিন পর্যন্ত মৃত্যু ভীষ্মকে ছুঁতে পারবে না। অর্থাৎ ভীষ্মকে মহারাজা শান্তনু ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছিলেন। বন্ধুরা, হস্তিনাপুরের রানী হওয়ার পরে সত্যবতী দুই পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যকে জন্ম দিয়েছিলেন। এই দুই রাজপুত্র বড় সাহসী ও পরাক্রমশালী যোদ্ধা ছিলেন। সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ যুবক হওয়ার আগেই রাজা শান্তনু স্বর্গবাসী হয়ে গিয়েছিলেন। তখন ভীষ্ম সত্যবতীর সম্মতিতে ওনার জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। চিত্রাঙ্গদ বড়ই পরাক্রমশালী ছিল, সেই জন্যে অনেক রাজাদের পরাজিত করে ওনাদের রাজত্বের উপর অধিকার করে নিয়েছিলেন। এই রকম চিত্রাঙ্গদ নামের আর এক গন্ধর্বদের রাজাও ছিল। উনি যখন দেখেন হস্তিনাপুরের রাজা চিত্রাঙ্গদ নিজ বল ও পরাক্রম সহিত দেবতা তথা মনুষ্য ও অসুরদের নীচ দেখায় আর অপমান করছিলেন, তখন ক্রোধিত হয়ে গন্ধর্ব রাজ চিত্রাঙ্গদা হস্তিনাপুরের রাজত্বে আক্রমণ করেন। তখন 3 বর্ষ পর্যন্ত হস্তিনাপুরের রাজা চিত্রাঙ্গদ আর গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের মধ্যে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ চলছিল। গন্ধর্বরাজ এক পরাক্রমশালী যোদ্ধা আর মায়াবীও ছিলেন। এই কারণে হস্তিনাপুরের রাজা চিত্রাঙ্গদার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে সত্যবতীর ছোট পুত্র বিচিত্রবীর্যকে হস্তিনাপুরের রাজ সিংহাসনে অভিষেক করা হয়েছিল। বিচিত্রবীর্য যুবক ছিল না, বালক ছিল। সত্যবতী ভীষ্মকে বিচিত্রবীর্যের
রক্ষক বানিয়ে দিয়েছিলেন। বিচিত্রবীর্য খুব আজ্ঞাকারী বালক ছিল। এই জন্যে ভীষ্মর আজ্ঞা অনুসারে নিজ রাজ্যে সফলতাপূর্বক শাসন করতে থাকেন। কিছু সময় পরে যখন বিচিত্রবীর্য যুবক হন, তখন ভীষ্ম আর সত্যবতী বিচিত্রবীর্যের বিবাহের জন্য বিচার বিবেচনা করছিলেন। সেই সময় কাশী নরেশ তাঁর 3 কন্যার স্বয়ম্বর করেছিলেন। তখন ভীষ্ম মাতা সত্যবতীর থেকে আদেশ নিয়ে একাই চলে গেলেন কাশী নরেশের রাজ্যে স্বয়ম্বরে। কাশীতে স্বয়ম্বরে একা চলে যাওয়া অনেক বড় ভুল ছিল ভীষ্মর। তখন ভীষ্মের বয়স অনেক হয়ে গিয়েছিল এবং উনি আজীবন ব্রহ্মচারীর প্রতিজ্ঞাবদ্ধও ছিলেন। ওই স্বয়ম্বরে উপস্থিত সমস্ত রাজা ভীষ্মর উপর হাসতে থাকে। এই কারণে ভীষ্মর অনেক ক্রোধ হয়েছিল। ক্রোধে ভীষ্ম কাশী নরেশের 3 পুত্রী অম্বা, অম্বিকা আর অম্বালিকাকে বলপূর্বক নিজের রথে বসিয়েছিলেন আর ওখানে সমস্ত রাজাকে বলেছিলেন, আমি আমার ভাই বিচিত্রবীর্যের জন্য কাশী নরেশের পুত্রীদের সম্বন্ধ করতে এসেছিলাম, কিন্তু আপনারা আমার উপহাস করেছেন। এখন আমি কাশী নরেশের 3 পুত্রীদের বলপূর্বক হরণ করেছি। আপনার সমস্ত রাজা মিলে আমায় জিতে নিন, অথবা আমার কাছে পরাজিত হয়ে এখান থেকে চলে যান। ভীষ্মর এই চুনৌতি স্বীকার করে সমস্ত রাজা মিলে এবং সেনাদের নিয়ে একলা ভীষ্মর সাথে যুদ্ধ করতে লাগলেন। কিন্তু ভীষ্ম একাই সমস্ত রাজাদের সেনা সহিত সবাইকে পরাস্ত করে দিলেন। গঙ্গাপুত্র ভীষ্ম কাশী নরেশের 3 পুত্রীদের হরণ করে ফিরে আসেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে এসে ওই 3 পুত্রী অম্বা, অম্বিকা আর অম্বালিকাকে নিজ ভাই বিচিত্রবীর্যকে সঁপে দিলেন। কিন্তু ওই সময় কাশী নরেশের বড় পুত্রী অম্বা ভীষ্মকে বলেন, আমি আগে থেকেই মনে মনে রাজা শাল্যকে আমার পতি মেনে নিয়েছি, আর এতে আমার পিতারও অনুমতি ছিল। আমার সাথে ধর্ম অনুসারে ন্যায় করুন। এই কথা শুনে ভীষ্ম আর সত্যবতী ব্রাহ্মণদের সাথে পরামর্শ করলেন আর অম্বাকে ওর ইচ্ছা অনুসারে চলে যাওয়ার অনুমতি দিলেন। অম্বা চলে যাওয়ার পরে অম্বিকা আর অম্বালিকার সাথে রাজা বিচিত্রবীর্যের বিবাহ হয়ে গেল। বিচিত্রবীর্য অম্বিকা ও অম্বালিকা বিবাহ করার পরে বড় কামাসক্ত হয়ে পড়েছিলেন। বিবাহের কিছু বর্ষ বাদে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। রাজা বিচিত্রবীর্যকে অনেক চিকিৎসা করা হয়েছিল, কিন্তু সুস্থ হতে না পারায় ওই ক্ষয়রোগে মারা যান। বন্ধুরা, দেবী সত্যবতী পুত্র বিচিত্রবীর্যর মৃত্যুতে অনেক বেশি দুঃখী হয়ে যান, কারণ বিচিত্রবীর্যের 2 পত্নী থাকা সত্ত্বেও কোনো সন্তান উৎপন্ন না করেই স্বর্গবাসী হয়ে গিয়েছিলেন। কিছুদিন ব্যতীত হয়ে যাওয়ার পরে সত্যবতী ভীষ্মকে কাছে ডেকে বলেন, এখন আমাদের বংশের রক্ষা করার দায়িত্ব তোমার উপরে রয়েছে। এই জন্যে তুমি তোমার ভাই বিচিত্রবীর্যের পত্নীদের থেকে সন্তান উৎপন্ন করে বংশ রক্ষা করো আর হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসে প্রজা পালন করো। এই কথা শুনে ভীষ্ম বলেন, মাতা, আমি আপনার বিবাহের সময় যে রাজপদের ত্যাগ করে সদা ব্রহ্মচারীর ধর্ম পালন করার প্রতিজ্ঞা করেছিলাম, ওই প্রতিজ্ঞাকে আমি কখনোই ভঙ্গ করতে পারবো না। এই কারণে আমি হস্তিনাপুরের সিংহাসনে না বসতে পারবো, না আমি আমার ভাইয়ের পত্নীদের সাথে বিবাহ করতে পারবো, না আমি পুত্র সন্তান উৎপন্ন করতে পারবো। এই শুনে সত্যবতী ভীষণ চিন্তায় পড়ে যান আর ভাবেন কিভাবে কুরুবংশকে রক্ষা করবেন। তখন সত্যবতীর মনে পড়ে যায় মহাঋষি পরাশরের থেকে উৎপন্ন হওয়া
সত্যবতীর প্রথম পুত্র সন্তান মহর্ষি বেদব্যাসের কথা। তখন সত্যবতী ভীষ্মকে আগের সব কাহিনী খুলে বলেন, আর ভীষ্মের অনুমতিতে প্রথম পুত্র মহর্ষি বেদব্যাসকে সত্যবতী স্মরণ করলেন। মহর্ষি বেদব্যাস বড়ই তপস্বী ঋষি তথা পূর্ণ আত্মা যোগী ছিলেন। এই কারণে ওনাকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন অথবা ভগবান বেদব্যাস বলে বলা হতো। যেই সময়ে মাতা সত্যবতী বেদব্যাসকে স্মরণ করেছিলেন, ওই সময়ে ভগবান বেদব্যাস এত দূরে ছিলেন হস্তিনাপুর থেকে যে ওখান থেকে হস্তিনাপুর পৌঁছাতে এক ঘোড়সাওয়ারকে 1 সপ্তাহের অধিক সময় লাগতে পারত। কিন্তু ভগবান বেদব্যাস আপন তপবল আর যোগ বলের কারণে মাতা সত্যবতীর স্মরণ করতেই ওনার সামনে উপস্থিত হয়ে গিয়েছিলেন। তখন দেবী সত্যবতী প্রথম পুত্র ভগবান বেদব্যাসকে আজ্ঞা দিয়ে বলেন যে, তোমার ভাই বিচিত্র বীর্য নিঃসন্তান হয়ে পরলোকে গমন করেন, তুমি ওর পত্নীদের সাথে পুত্র উৎপন্ন করো আর কুরু বংশকে সন্তান দিয়ে রক্ষা করো। বেদব্যাস মুনি মায়ের আদেশ উল্লঙ্ঘন করতে না পেরে স্বীকার করে নেন আর বললেন, আমি এই কক্ষতে বসে আছি, আপনি বিচিত্র বীর্যের 2 পত্নীদের বলেন ওরা নির্বস্ত্র হয়ে কক্ষে আসে যেন আমার কাছে, আর আমার সামনে থেকে চলে যায় যেন। পুত্র বেদব্যাসের এই কথা শুনে মাতা সত্যবতী ওই কক্ষ থেকে বাইরে চলে যান আর ভগবান বেদব্যাস এক আসনে যোগমুদ্রাতে বসে পড়েন। তারপর দেবী সত্যবতী বিচিত্র বীর্যের 2 পত্নীদের বলেন, ওই কক্ষে মহর্ষি বেদব্যাসের সামনে নির্বস্ত্র হয়ে যাও। ওরা দুজন প্রথমে তো এই কার্যের জন্য রাজি হননি, কিন্তু পরে বংশ রক্ষার্থে ওই 2 পত্নী অম্বিকা আর অম্বালিকা স্বীকার করে নিয়েছিলেন। তাদের সাথে ওদের এক দাসীকে নির্বস্ত্র করে ওই কক্ষে নিয়ে গিয়েছিলেন। যখন অম্বিকা আর অম্বালিকা নির্বস্ত্র হয়ে ভগবান বেদব্যাসের সামনে যাচ্ছিলেন, তখন অম্বিকা লজ্জার কারণে 2 চোখ বন্ধ করে নিয়েছিলেন। সেই কারণে অম্বিকার এক নেত্রহীন বালক জন্ম দেন, যার নাম ধৃতরাষ্ট্র রাখা হয়েছিল। ধৃতরাষ্ট্রের রূপে এক হংস নামে গন্ধর্ব জন্ম নিয়েছিলেন। অম্বালিকা ভগবান বেদব্যাসের সামনে নির্বস্ত্র হয়ে আসার জন্যে ভয়ে কেঁপে হলুদ হয়ে যায়, যার কারণে ওর গর্ভ থেকে যে বালক উৎপন্ন হয় সেই বালক হলুদ রঙের তথা পাণ্ডু রোগে গ্রসিত ছিল। এই কারণে ওই বালকের নাম পাণ্ডু হয়েছিল। গন্ধর্ব হর্ষের ছোট ভাই পাণ্ডুরূপে জন্ম নিয়েছিলেন। কিন্তু অম্বিকা আর অম্বালিকা যে দাসীকে নির্বস্ত্র করে নিজেদের সাথে নিয়ে গিয়েছিলেন সহযোগ করার জন্যে, ওই দাসীও ভগবান বেদব্যাসের যোগবল থেকে গর্ভবতী হয়ে যায়। দাসী নির্ভীক হয়ে এসেছিলেন ভগবান বেদব্যাসের সামনে, সেই জন্যে ওই দাসীর গর্ভতে ভগবান ধর্মরাজ পুত্ররূপে জন্ম নিয়েছিলেন, আর ওই বালকের নাম রাখা হয়েছিল বিদুর। বন্ধুরা, অম্বিকার গর্ভ থেকে হংস নামক গন্ধর্ব এবং অম্বালিকার গর্ভ থেকে হংস গন্ধর্বের ছোট ভাই পুত্ররূপে জন্ম নিয়েছিলেন। কিন্তু ওদের দাসী যে শূদ্র ছিল, স্বয়ং ভগবান ধর্মরাজ পুত্ররূপে জন্ম নিয়েছিলেন ওই দাসীর গর্ভে। ভগবান ধর্মরাজ দাসীর গর্ভে পুত্ররূপে জন্ম নেওয়ার কারণ একটা অভিশাপ ছিল। প্রাচীনকালে মণ্ডব্য নামে এক তপস্বী ব্রাহ্মণ ছিল। ওই ব্রাহ্মণ আশ্রমের বাইরে একটি গাছের নিচে দাঁড়িয়ে তপস্যা করছিলেন। তপস্যা পূরণ না হওয়া পর্যন্ত মৌনব্রত ধারণ করেছিলেন। একবার কিছু লুটেরে প্রচুর ধন নিয়ে পালিয়ে যাচ্ছিল, আর
রাজার সিপাহী ওদের পিছনে ধরতে যায়। লুটেরেরা সৈনিকদের থেকে বাঁচতে মণ্ডব্য মুনির আশ্রমে পৌঁছে যায় আর ওনার আশ্রমে লুটে আনা ধন লুকিয়ে রাখে। সৈনিকদের থেকে ধরা পড়ার ভয়ে ওখান থেকে লুকিয়ে যায় ওই লুটেরেগুলো। লুটেরেদের আর ডাকুদের খুঁজতে রাজার সিপাহী ওখানে আসে। সিপাহী মণ্ডব্য ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে। মৌনব্রত ধারণ করার জন্য উনি কোনো উত্তর দিলেন না সিপাহীদের। তখন মণ্ডব্য আশ্রমে সিপাহী সন্ধান করতে শুরু করে দিল। সিপাহীরা সন্ধান করতে গিয়ে আশ্রমে ওই লুটেরেদের সারা ধন পেয়ে যায়। এই জন্যে সিপাহীরা লুটেরেদের ও ব্রাহ্মণ মণ্ডব্য সাথে সারা ধন সমেত ধরে নিয়ে যায় রাজার কাছে, আর সিপাহীরা রাজার সামনে উপস্থিত করেন তাদের। রাজা সব লুটেরেদের সাথে মণ্ডব্যকেও শুলে চড়িয়ে দেওয়ার আদেশ দিয়ে দেন। সিপাহী তো মণ্ডব্য মুনিকে শুলিতে চড়িয়ে দেয়, কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও ওনার মৃত্যু হয়নি। মণ্ডব্য ঋষি শুলে চড়েই বহু ঋষিদের স্মরণ করেন। তো রাত্রিবেলায় বহু ঋষি পক্ষীদের রূপে ঋষি মণ্ডপের কাছে আসেন। সব ঋষি যখন মণ্ডব্য ঋষিকে শুলির ওপর দেখতে পান তো ওনাদের বড়ই দুঃখ হয়। আর ওই সকল ঋষিরা মণ্ডব্য ঋষিকে জিজ্ঞাসা করেন যে আপনি কি এমন অপরাধ করলেন যে আপনার এই রকম সাজা হয়েছে? তখন মণ্ডব্য মুনি ওই সকল পক্ষী বেশে আসা মুনিদের সব কথা খুলে বলেন আর বলেন, আমারই কোনো অপরাধ ছিল, সেই কারণে রাজা আমায় শুলিতে চড়িয়ে দিয়েছিলেন। পাহারাদার যখন এখানে এসে দেখেন যে ঋষিকে শুলির উপর চড়ানো হয়, অনেক দিন হয়ে গেল কিন্তু ইনি এখনো পর্যন্ত জীবিত রয়েছেন, এই খবর পাহারাদার রাজার কাছে পৌঁছে দেন। সেই খবর শুনে রাজার আভাস হয়ে যায় যে ওনার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন তাড়াতাড়ি মণ্ডব্য মুনিকে শুলি থেকে নামিয়ে মুনির চরণে পড়ে ক্ষমা চাইতে শুরু করেন। মণ্ডব্য মুনি রাজাকে ক্ষমা করে দেন, কিন্তু মণ্ডব্য মুনির শরীর থেকে শুল বার করতে পারেনি। তখন ওই শুলকে বাইরে থেকে কেটে দিয়েছিল। মণ্ডব্য মুনি শরীরে থেকে যাওয়া বাকি শুলের সাথে নিয়েই নিজের তপস্যা পূরণ করেন আর দুর্লভ লোক প্রাপ্ত করেছিলেন। মণ্ডব্য মুনি যখন এই মৃত্যুলোক ত্যাগ করে পুণ্যলোকে পৌঁছান, তখন উনি একদিন ধর্মরাজের সভায় গিয়ে জিজ্ঞাসা করেন, আমি কোন পাপ করেছিলাম যে আমার শুলির উপর চড়ানো সাজাপ্রাপ্ত হয়েছিল, আর সাথে শেষ সময় পর্যন্ত শুলের বাকি অংশ আমার শরীরের মধ্যেই ঢুকেছিল। তখন ধর্মরাজ মণ্ডব্য মুনিকে বলেন, আপনি ছেলেবেলায় এক পতঙ্গের লেজে একটা সূঁচ ঢুকিয়ে দিয়েছিলেন, সেই কারণে আপনাকে ওই রকম কষ্ট ভুগতে হয়েছিল। ধর্মরাজের এই কথা শুনে মণ্ডব্য মুনি বলেন যে বাল্য বয়স থেকে 12 বয়স পর্যন্ত বালক যা কিছু করে তাতে কোনো অধর্ম হয় না, কারণ ওই বালক অবস্থায় ধর্ম আর অধর্মের জ্ঞান থাকে না। তুমি এক ছোট অপরাধের জন্য আমাকে রাজদণ্ড দিয়েছ, এর জন্য তুমি শূদ্র যোনিতে জন্ম নিয়ে মনুষ্য রূপে থাকতে হবে তোমাকে। আর আজ এই জন্যে আমি সংসারে কর্মফল মর্যাদা স্থাপিত করছি যে 14 বর্ষ পর্যন্ত কোনো করা কর্মর মনুষ্যদের পাপ হবে না। মণ্ডব্য মুনির এই অভিশাপের কারণেই ধর্মরাজকে মনুষ্য যোনিতে শূদ্র রূপে জন্ম নিতে হয় বিদুর নামে। বন্ধুরা, অম্বিকার থেকে উৎপন্ন হওয়া পুত্র ধৃতরাষ্ট্র যেখানে শারীরিক রূপে বড় বলবান ছিল আর
অম্বালিকার পুত্র পাণ্ডু বড় ধনুর্ধর ছিল, আর দাসীপুত্র বিদুর বড় ধর্মপরায়ণ আর বিদ্বান ছিল। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন। সেই কারণে পাণ্ডু যুবক হওয়ার পর পাণ্ডুকে রাজ সিংহাসনে বসানো হয়। তারপর দেবী সত্যবতী দুজন পৌত্রের বিবাহের বিষয়ে গঙ্গাপুত্র ভীষ্মকে বিচার বিবেচনা করতে লাগলেন। তখন খোঁজ পেয়ে জানতে পারেন যে গান্ধার নরেশ সুবলের পুত্রী গান্ধারী সব রকম শুভ লক্ষণ বিশিষ্টযুক্ত, আর গান্ধারী ভগবান শিবের তপস্যা করে 100টা পুত্রের মা হওয়ার বরদানও প্রাপ্ত করে নিয়েছিলেন। গান্ধারীর সম্পর্কে এইসব শুনে ভীষ্ম গান্ধার নরেশ সুবলের কাছে ধৃতরাষ্ট্র ও গান্ধারী সম্বন্ধের জন্য এক দূত পাঠায়। আগে রাজা সুবল এক অন্ধর সাথে পুত্রী বিবাহর কথা মান্য করে দিয়েছিলেন, কিন্তু পরে হস্তিনাপুরের রাজবংশ আর সদাচারের উপর বিচার করে পুত্রী গান্ধারীর বিবাহ ধৃতরাষ্ট্রের সাথে হবে এটা নিশ্চিত করে দেন। যখন গান্ধারী এই কথা জানতে পারলেন যে ওনার হবু পতি নেত্রহীন, তো গান্ধারীও নিজের চোখে পট্টি বেঁধে নিলেন। পতিব্রতা গান্ধারীও নিজের পতির মতোই অন্ধের মতো অনুকূল থাকবেন। এইভাবে ধৃতরাষ্ট্রের বিবাহ গান্ধারীর সাথে সম্পন্ন হয়ে গিয়েছিল। এর কিছুদিন বাদে রাজা কুন্তী ভোজের পুত্রী কুন্তী স্বয়ম্বর সত্যবতীর দ্বিতীয় পৌত্র রাজা পাণ্ডুকে নিজের বর হিসাবে বেছে নিয়েছিলেন। কিন্তু ভীষ্ম রাজা পাণ্ডুর আর একটা বিবাহ দিতে চান। এই জন্যে মদ্র রাজ্যের রাজা শল্যর থেকে শল্যর বোন মাদ্রীর হাত রাজা পাণ্ডুর জন্য চেয়ে নিয়েছিলেন। রাজা পাণ্ডুর দ্বিতীয় বিবাহ মাদ্রীর সাথে সম্পন্ন হয়েছিল। ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর বিবাহের পর ভীষ্ম জানতে পারেন যে রাজা দৈবকের ওখানে এক দাসী পুত্রী আছে, খুব সুন্দরী। তো তখন ওই দাসীর পুত্রীর সাথে বিদুরের বিবাহ সম্পন্ন করেন। দাসীপুত্র বিদুর মহর্ষি ব্যাসদেব দ্বারা উৎপন্ন হয়েছিলেন, তাই খুব জ্ঞানী, বিদ্বান, পরাক্রমশালী ছিলেন। বিদুর আর বড় ধর্মপরায়ণও ছিলেন। এই কারণে সত্যবতী আর ভীষ্ম বিদুরকে নিজেদেরই একটা অঙ্গ মনে করতেন, তথা ধৃতরাষ্ট্র ও রাজা পাণ্ডু ধর্মপরায়ণ বিদুরকে সর্বদাই সাথেই রেখে দিতেন। বিবাহ হয়ে যাওয়ার পরে কিছুদিন বাদে রাজা পাণ্ডুর মনে সম্পূর্ণ পৃথিবীকে জেতার ইচ্ছা উৎপন্ন হয়ে যায়, আর সেনা দিয়ে পুরো পৃথিবীকে জেতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। শত্রু দশারণ নরেশের উপর আক্রমণ করেন আর ওর রাজ্যকে জিতে নেন। এরপর মগধ রাজ্যে গিয়ে মগধ রাজাকে ওখানেই বধ করে দেন আর মগধ রাজ্যটাকেও জিতে নেন। তারপর রাজা পাণ্ডু বিদেহ, কাশী, শুম্ভ আর পুদুর সমস্ত রাজ্য জিতে নেন আর হস্তিনাপুরের পতাকা উড়িয়ে দেন। এইভাবে অনেক রাজাকে পরাজিত করে রাজা পাণ্ডুকে পৃথিবীর সম্রাট বলে মেনে নিয়েছিলেন সবাই। রাজা পাণ্ডুকে সম্রাট মানার পরে একদিন মহর্ষি বেদব্যাস হস্তিনাপুরে আসেন। তখন 3 পুত্রবধূ গান্ধারী, কুন্তী আর মাদ্রী শ্বশুর মহর্ষি বেদব্যাসকে অনেক সেবা করেছিলেন। ওই সময় মহর্ষি বেদব্যাস এক নেত্রহীন গান্ধারীর সেবায় খুব সন্তুষ্ট হয়েছিলেন। এর জন্যে ঋষি বেদব্যাস গান্ধারীকে এক মনের মতো আশীর্বাদ চেয়ে নিতে বললেন। তখন পতিব্রতা গান্ধারী মহর্ষি বেদব্যাসকে এক মিনতি করলেন যে গান্ধারীর যে ভগবান শিবের থেকে সপুত্রের বরদান প্রাপ্ত হয়েছিল, সেই সব পুত্র যেন আমার প্রতি ধৃতরাষ্ট্রের মতো বলশালী হয়, আর তার সাথে আমার এক পুত্র প্রাপ্তি হয়। কিছু সময় পরে রাজা পাণ্ডু কুন্তী ও মাদ্রীর
দুই পত্নী আর সেনাদের নিয়ে বনে শিকার করতে চলে আসেন। একদিন শিকার করতে গিয়ে রাজা পাণ্ডুর নজরে এক মৃগ আর মৃগীর উপরে পড়েছিল, যারা দুজনে সম্মুখ অবস্থায় ছিলেন। রাজা পাণ্ডু তখন বাণ দিয়ে ওই দুটো মৃগ ও মৃগীকে একসাথে ঘায়েল করে দিয়েছিলেন। ঘায়েল হয়ে মৃগ ও তার মৃগী মনুষ্য রূপে পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। ওনারা ঋষি কিংদম আর ওনার পত্নী ছিলেন। তখন ঋষি কিংদম বলেন, আমি এক তপস্বী মুনি আর মৃগরূপে আমার পত্নী, তার সাথে আমি মৈথুন করেছিলাম। তুমিও আমার মারার জন্যে ব্রহ্মহত্যা, তো তোমার কিছু হবে না, কিন্তু তুমি আমায় যে অবস্থায় মেরেছ, ওই অবস্থায় যখন তুমি তোমার পত্নীর সাথে সম্ভোগ করবে, সেই সময় তোমার মৃত্যু হবে। রাজা পাণ্ডুকে এই শাপ দিয়ে কিংদম ঋষি আর তার পত্নী প্রাণ ত্যাগ করেছিলেন। তো বন্ধুরা, মহাভারতের শুরুর সংগ্রহ পর্ব 1 আজ এই পর্যন্তই। পরবর্তী সংগ্রহ পর্ব 2 অন্য আরেকটি ভিডিওতে আনব। তো বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।